জাপানের জনসংখ্যা আশঙ্কাজনকভাবে হ্রাস পাচ্ছে। এমন পরিস্থিতি মোকাবেলায় একটি ডেটিং অ্যাপের যাত্রা শুরু করতে যাচ্ছে দেশটির সরকার। বিদেশি সংবাদ মাধ্যমের বরাদ্দে জানা যায়, জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় একটি নতুন পরিসংখ্যান প্রকাশ করেছে। সেখানে দেয়া তথ্য অনুসারে গত বছর 12,39,00,000 জনসংখ্যার দেশটিতে মাত্র 7,27,277 জন শিশুর জন্ম হয়েছে। আগের বছরের পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে মা প্রতি শিশু জন্মের হার ছিল 1.26, কিন্তু সর্বশেষ পরিসংখ্যানে এই হার 1.20-এ নেমে এসেছে। মা প্রতি সন্তান জন্মের স্ট্যান্ডার্ড সূচক থেকে জাপানের অবনমন ঘটেছিল অন্তত অর্ধ শতাব্দী আগে। বিশেষজ্ঞরা মনে করেন 1973 সালে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের জন্য অর্থনৈতিক সংকোচনের সময় এমনটি ঘটেছিল, কিন্তু এরপর থেকে জাপানে সন্তান জন্মের হার প্রতিনিয়ত কমেই যাচ্ছে। 2023 সালে জাপানে 15,70,000 মানুষের মৃত্যু হয়েছে। এর মানে হলো গত বছর দেশটিতে মৃত্যুবরণ করা মানুষের সংখ্যা নতুন জন্ম নেওয়া শিশুদের তুলনায় দ্বিগুণেরও বেশি ছিল। এমন পরিস্থিতিতে অ্যাপটি কতটুকু কাজে আসবে সেটাই এখন মূল প্রশ্ন। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।